যাওয়া 27 লক্ষের ভোট দেওয়ার কার্যত সম্ভাবনাই নেই। ট্রাইব্যুনালে বৈধদের নাম ওঠায় মিলল না সুপ্রিম আশ্বাস। ট্রাইব্যুনাল বিচারে বৈধ হলে নাম ঢোকানোর আবেদন, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আবেদন আদালতে। নাম তোলা নিয়ে বিবেচনার সময় চাইল সুপ্রিম কোর্ট। বাদ যাওয়া 27 লক্ষের তাহলে ভবিষ্যৎ কি, ভোট ভবিষ্যৎ কি জানবো। প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, রুবেলা, দেখো, যদি খুব স্পষ্ট ভাষায় বলতে হয় তাহলে বাদ যাওয়া 27 লক্ষের ভোট ভবিষ্যৎ কিন্তু এখনো পর্যন্ত অন্ধকারেই। তার কারণ যেখানে দিশা দেখার কথা ছিল সর্বোচ্চ আদালত, সেখানেও কিন্তু আজকে সে অর্থে কোনো বড় দিশা দেখা গেল না। একদিকে যখন পিটিশনারদের তরফ থেকে এই আবেদন করা হলো যেহেতু ট্রাইব্যুনাল এখনো কাজ শুরু করেনি, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ট্রাইব্যুনালের কাট অফ মার্ক বা যারা আবেদন করেছে তাদের জন্য ইন্টারিম রিলিফ দেওয়া হোক এবং তাদের কাছে যদি কিছু নির্দিষ্ট নথি থাকে তাদেরকে অনুমতি দেওয়া হোক নির্বাচনে অংশগ্রহণ করার বা ভোট দেওয়ার। সর্বোচ্চ আদালত সেই বিষয়টাতে সম্মত হয়নি। তাদের বক্তব্য যে যদিও পিটিশনারদের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেছিলেন যে 16 লাখের কাছাকাছি আবেদন জমা পড়েছে, যদিও প্রধান বিচারপতির বেঞ্চ তারা জানান যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাদেরকে জানিয়েছেন যে 34 লাখেরও বেশি আবেদন তাদের এখনো পর্যন্ত জমা পড়েছে ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য। এবার দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল সেটি হচ্ছে টাইম লাইন। সেক্ষেত্রে দাঁড়িয়ে ট্রাইব্যুনালের জন্য কিন্তু কোনো সময়সীমাও বেঁধে দেয়নি আজকে সর্বোচ্চ আদালত। তবে আজকে একটি বিষয় বিচারপতি জয়মাল্য বাগচির কথায় উঠে এসেছে। তিনি সেখানে তাদের বিশেষ ক্ষমতা, সংবিধানের 142 ধারা অনুযায়ী যে বিশেষ ক্ষমতা তাদের হাতে রয়েছে সেই ক্ষমতার কথা তাদেরকে উল্লেখ করতে শোনা যায়। ফলে এবং তারা কিছুটা সময়ও চেয়ে নেন যে তারা একটা ব্যালেন্স করার জন্য তারা কিছুটা সময় চাইছেন। আজকে নির্দেশ প্রোনাউন্স করেননি তারা, এবং যেটা আইনজীবীরা আশা করছেন যে অর্ডার যখন আসবে সেই সময় দাঁড়িয়ে একটা কাট অফ ডেট হয়তো দেওয়ার সম্ভাবনা রয়েছে আদালতের তরফ থেকে, কিন্তু সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা কিন্তু নেই। রুমেলা, বেশ, যেহেতু ট্রাইব্যুনালটা সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হয়েছে, 34 লক্ষ লোক অ্যাপিল করেছে, তাহলে এই 34 লক্ষ লোকের অ্যাপিলে যদি বৈধতা পাওয়া যায়, যদি তারা ভোটটাই দিতে না পারে তাহলে তাদের কিছুই বাকি থাকছে না। আমরা জানি 132-তে তার পাওয়ার হচ্ছে আনলিমিটেড। সেই অর্ডারটা যদি হয় তাহলে কিন্তু এই যারা মানুষ যদি বৈধ হিসেবে ঘোষিত করবে তাদেরকে, তারা ভোট দেওয়ার জায়গা তৈরি হবে। আজকে তো যেটা মনে হচ্ছে সুপ্রিম কোর্ট সেই পাওয়ারটা ব্যবহার করার দিকে ইঙ্গিত দিয়েছে। দেখা যায় যে ট্রাইব্যুনাল বললো যারা বৈধ ভোটার, তাহলে যদি ভোটটাই দিতে না পারে তাহলে তো 132 পাওয়ারটার কোনো গ্রাউন্ড লেভেলে ফাংশনিং বা মানুষ এফেক্টিভনেস পেত না। সেটা সুপ্রিম কোর্ট বলেছে দে উইল কনসিডার দ্যাট আর্টিকেল 132 যদি তারা এই যে আমাদের ইলেকশন রুল সেটা বাইপাস করে এই যারা বৈধ ভোটার হিসেবে ডিক্লেয়ার হবে তারা যেন ভোট দিতে পারে।